দেখুন, একটা কথা মানতেই হবে, সংখ্যার বিচারে ৯০ লক্ষ একটা বিরাট সংখ্যা, বিপুল। এর সঙ্গে যোগ হবে নতুন ভোটারের সংখ্যা, যা দাঁড়াতে পারে মোটামুটি ১,৮৮,০০০। কিন্তু কথা হলো, এই ৯০ লক্ষ নাম বাদ যাওয়ার অ্যাডভান্টেজ কার? বাদ যাওয়ার তালিকায় প্রথম নাম কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে। আবার যদি ২০২১-এর হিসেবে আসি, খানিকক্ষণ আগেই যেটা বললাম, শাসক তৃণমূল আর বিরোধী বিজেপির ভোটের তফাৎ ছিল ৬০ লক্ষ। ২০২৪-এর লোকসভা ভোটে সেটা কমে দাঁড়ালো ৪২ লক্ষে। এখন বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার ছোট্ট প্রশ্ন থাকবে, ৯০ লক্ষ নাম বাদ যাওয়ায় কার লাভ, কার ক্ষতি? সুমনদা, যদি অঙ্ক হিসাবে ধরেন, ম্যাথমেটিক্স যদি কাজ করে বিজেপি অ্যাডভান্টেজ থাকবে, আর যদি কেমিস্ট্রি হিসাবে ধরেন বা তৃণমূলের ন্যারেটিভের জায়গা থেকে ধরেন, তাহলে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ থাকবে। ম্যাথমেটিক্স জয়ী হয় না কেমিস্ট্রি জয়ী হয় ৪ তারিখে অবশ্যই আমরা জানতে পারবো। আমি খুব পরিষ্কার আমার এই বক্তব্যটা তুলে ধরতে চাই দর্শকদের। ২০২১-এর বিধানসভা নির্বাচন, তৃণমূল এবং বিজেপির মধ্যে ১০,০০০ বা তার কম ভোটে জয় পরাজয় ঘটেছিল এমন বিধানসভার কেন্দ্র ছিল ৬৯টা। তার মধ্যে তৃণমূল কংগ্রেস ৪০টা বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপিকে হারিয়ে, আর ২৯টা আসনে বিজেপি তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিল। আপনারা বলবেন যে এই সংখ্যার সাথে এসআইআরের সম্পর্ক কী? এই ৪০টা যে বিধানসভায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়েছিল, এর মধ্যে ৪০টা বিধানসভাতেই ভোটার কমেছে ১০,০০০ থেকে ৪০,০০০-এর মধ্যে। এই ভোটার কারা আমরা পরিমাপ করে দেখেছি, প্রায় ৭৫% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। বিজেপির হিসেব কি, যে এই মুসলিম সম্প্রদায়ের ভোটারদের তো ভোট পেতাম না, ফলে এখান থেকেই আমরা অঙ্কের বিচারে এগিয়ে থাকব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন আমি কেমিস্ট্রি দিয়ে, অর্থাৎ আমার যে বঞ্চনা সেই আবেগকে কাজে লাগিয়ে আমি বিজেপিকে কুপকাত করব। এবার আসুন ২০২৪ সালের হিসেব। ২০২৪-এর লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এবং বিজেপি বিধানসভা ওয়াইজ যদি ফলাফল বিশ্লেষণ করি, তাহলে ৮৯টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জয় পরাজয়ের ব্যবধান বা এগিয়ে পিছিয়ে থাকার ব্যবধান ছিল ১০,০০০ বা তার নিচে। এর মধ্যে ৮৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল এগিয়েছিল ৫১টি বিধানসভা কেন্দ্রে, বিজেপি এগিয়েছিল ৩৩টি বিধানসভা কেন্দ্রে, আর ৫টাতে এগিয়েছিল কংগ্রেস প্রার্থী। এবার ৮৯টি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫১টি তৃণমূল কংগ্রেস এগিয়েছিল এই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে, তার মধ্যে ৪৯টা কেন্দ্রেই এসআইআরের প্রভাবে ভোটার কমেছে ১০,০০০ থেকে ৩৫,০০০। এর কেবলমাত্র দুটো কনস্টিটিউয়েন্সিতে ১০-এর নিচে ভোটার কমেছে, একটা হলো তালড্যাংরা আর একটা হলো ইন্দাস। এর বাইরে যে ৪৯টা বিধানসভা কেন্দ্রে ভোটার কমেছে সেটা ১০ থেকে ৩৫,০০০। এর মধ্যে আমরা হিসাব করে দেখছি গড়ে ১৫,০০০ থেকে ২০,০০০ মুসলমান মানুষের নাম বাদ গেছে এই বিধানসভা কেন্দ্রগুলোতে। বিজেপির হিসাব যে এই ৫১টা কেন্দ্রের মধ্যে ম্যাক্সিমাম কেন্দ্রেই আমরা এবার জয়ী হব। যদি জয়ী হয় তাহলে ৯০টা কেন্দ্রে তারা নর্মালি এগিয়েছিল, ৯০-এর সাথে যদি আপনি ৫০ যুক্ত করেন তাহলে ফিগারটা কিন্তু ওই যে ওপিনিয়ন পোলগুলো আসছে ১৪০ ওরকম একটা ফিগার আসছে। উল্টো দিকে বিজেপি ২০২৪-এর নির্বাচনের আগে ৩৩টা কেন্দ্রে কিন্তু তারা জয়ী হয়েছিল ১০,০০০-এর কম ভোটে। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোটার কমেছে, ভোটারের সংখ্যা কমেছে, কিন্তু ১০-এর বেশি কমেছে এমন কেন্দ্রের সংখ্যা কিন্তু ২৮টা আমরা পাচ্ছি। আর কংগ্রেসের ৫টা কেন্দ্রেই কিন্তু ভোট ১০,০০০-এর বেশি কমেছে। বিজেপির অঙ্ক যেভাবে ভোটার কমেছে তার ফলে তার পূর্ণ সুবিধে তারা পাবে, কারণ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার থেকে শুরু করে এবং মুসলিম ভোটার এগুলো যেমন বাদ যাবে, তার সাথে সাথে যে ফিগারটা পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং বাস্তবিক আমারও তথ্য তাই বলছে যে প্রতি ১০০ জন পুরুষ ভোটারের কনটেক্সটে মহিলা ভোটার রেশিওটা কমেছে, যেখানে মহিলা ভোটাররা অর্থাৎ এসআইআর আগে প্রতি ১,০০০ পুরুষ পিছু ৯৫৯ জন মহিলা ভোটার ছিলেন, সেটা এসআইআরের পরে কমে ৯৫৬তে দাঁড়িয়েছে। অর্থাৎ মহিলা ভোটার কমাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তার কারণ আপনারা জানেন যে মুসলিম ভোট ব্যাংক এবং মহিলা ভোট ব্যাংকই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কোর ভোট ব্যাংক। ফলে কোর ভোট ব্যাংকে বিজেপি যদি আঘাত হানে
এবং যদি অন্য ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট থাকে, তাহলে অঙ্কের বিচারে ডেফিনেটলি এসআইআর এর লাভ বিজেপির পক্ষে যাবে। কিন্তু এখানেই আমি বলতে চাই, আমি ফিল্ডের যে কাজকর্ম করেছি, আমার কিন্তু মনে হয়েছে যে এসআইআর এ কিন্তু মাইনরিটি কমিউনিটি, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে, এগুলোতে পরিষ্কার আমি যেটা আমার চোখে ধরা পড়েছে যে মুসলিমরা কিন্তু তৃতীয় কোনো পক্ষকে ভোট নাও দেওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেই ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি যদি কাজ করে, তাহলে এন্টার মুসলিম ভোটটা দক্ষিণবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পান, তাহলে কিন্তু অঙ্কটা অন্যরকমও হতে পারে। অর্থাৎ বিজেপির অঙ্ক না মিলে কেমিস্ট্রির প্রভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে দিনের শেষে ম্যাথমেটিক্স জয়ী হয় এসআইআর এর না কেমিস্ট্রি জয়ী হয়, সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।